জেলা সিভিল হাসপাতাল শহর থেকে কিছুটা দূরে অবস্থিত একটি পুরনো কিন্তু চালু হাসপাতাল। স্বাধীনতার আগেই যার প্রতিষ্ঠা হয়েছিল। হাসপাতালের ভবনগুলো হলুদ দেয়াল আর ভাঙাচোরা ছাউনি দিয়ে ঢাকা, আর হাসপাতালের পেছনের দিকে ছিল মর্গ, একটি আলাদা ঘর যেখানে শুধুমাত্র প্রয়োজন হলে কেউ যেত। সেখানে 4টি জানালা ছিল, 3টি স্বাভাবিক আর একটি সবসময় বন্ধ থাকা চতুর্থ জানালা। ডাক্তার প্রাচী শর্মার সেই হাসপাতালে সদ্য পোস্টিং হয়েছে। বয়স প্রায় 32 বছর। সম্প্রতি মেডিকেল কলেজ থেকে ফরেনসিক স্পেশালিস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন। আত্মবিশ্বাসী হলেও প্রথমবার মর্গে দায়িত্ব পেয়ে ভিতরে ভিতরে ভয় পাচ্ছিলেন। এতদিন সব বইয়ে পড়েছেন, কিন্তু আসল মৃতদেহের মুখোমুখি কখনো হননি। তার প্রথম পরিচয় হয় রঘুর সঙ্গে, যে গত 30 বছর ধরে মর্গের সহকারী। সাদা ঝাঁকড়া চুল, ঝুঁকে পড়া কোমর, কিন্তু চোখে অভিজ্ঞতার গভীরতা। মর্গে সবকিছু তার নিয়মে চলত। সেখানে আর একজন ছিল, ওয়ার্ড বয় অজয়। একটু বেপরোয়া, কিন্তু কাজে দ্রুত। মাঝে মাঝে নিয়ম ভাঙত, তবে নার্সদের মধ্যে জনপ্রিয় ছিল। হাসপাতালের ডিন ছিলেন ঘোষবাবু। বয়স 60 পেরিয়েছে, কঠোর প্রশাসক হলেও ভেতরে সংবেদনশীল। কিছু বিষয় যে যুক্তির বাইরে, তা তিনি মানতেন। রাতের ডিউটিতে থাকতেন সিনিয়র নার্স কবিতা, সতর্ক ও তীক্ষ্ণ পর্যবেক্ষক। কিন্তু মর্গের কাছে বেশি সময় থাকতে তিনি পছন্দ করতেন না। অদ্ভুত কিছু ঘটনা তিনি দেখেছেন, তবে কখনো খোলাখুলি বলেননি। ডাক্তার প্রাচী শর্মা যখন প্রথম মর্গে ঢোকেন, রঘু তাকে থামিয়ে বলেছিল, ম্যাডাম, বাকি 3টে জানালা খুলবেন, কিন্তু চতুর্থ জানালায় কখনো হাত দেবেন না। কেন, ওখানে ভূত থাকে নাকি? রঘু শান্ত গলায় বলেছিল, এখানে যে আসে সে প্রথমে হাসে, তারপর একদিন চুপচাপ চলে যায়। প্রাচী বিষয়টিকে গুরুত্ব দেননি, কিন্তু এটাই ছিল ভয়ঙ্কর ঘটনার শুরু। 6 বছর আগে এই হাসপাতালে আরেকজন ডাক্তার ছিলেন, ডাক্তার যোশী। অত্যন্ত দক্ষ, কিন্তু কুসংস্কারে বিশ্বাস করতেন না। এক রাতে ডিউটির সময় তিনি সিগারেট খাওয়ার জন্য চতুর্থ জানালাটি খুলেছিলেন। নার্স কবিতা সেই দৃশ্য দেখেছিলেন। জানালা খুলতেই যেন ধোঁয়ার মতো কিছু ভেতরে ঢুকেছিল। যোশীর মুখে আতঙ্কের ছাপ ছিল, যেন তিনি এমন কিছু দেখছেন যা সেখানে ছিল না। কিছুক্ষণ পর কবিতা ফিরে এসে দেখেন যোশী মেঝেতে বসে আছেন, চোখ খোলা, ঘামে ভেজা, এক দৃষ্টে সেই জানালার দিকে তাকিয়ে। এরপর তিনি আর কিছু বলেননি, চুপচাপ বদলি চেয়েছিলেন। কিন্তু ট্রান্সফার হওয়ার 2 সপ্তাহ আগেই তার মৃতদেহ হাসপাতালের আঙিনায় ঠিক চতুর্থ জানালার নিচে পাওয়া যায়। শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না, কিন্তু মুখে সেই একই ভয়ের ছাপ। এরপর প্রশাসনের নির্দেশে চতুর্থ জানালা চিরতরে বন্ধ রাখা হয়। প্রাচী নিজের কাজ করছিলেন, কিন্তু একদিন জায়গার অভাবে একটি মৃতদেহ চতুর্থ জানালার সামনে রাখা হয়। সেদিন ছিল অমাবস্যা। রাত 2টো নাগাদ হঠাৎ আলো টিমটিম করতে শুরু করল। তারপর শোনা গেল খড়খড় শব্দ, যেন কেউ জানালার গ্রিল আঁচড়াচ্ছে। আজ অমাবস্যা ম্যাডাম, আর আপনি টেবিলটা ওই জানালার সামনে রেখেছেন। হঠাৎ শোনা গেল খড়খড় শব্দ, যেন কেউ জানালার শিক আঁচড়াচ্ছে। প্রাচী তাকিয়ে দেখলেন লোহার শিকগুলো যেন ধীরে ধীরে বাঁকছে। বাইরে ঘন কুয়াশা, তার মধ্যে ম্লান হলুদ আলো। ঠান্ডা বাতাস ঠুকে মৃতদেহের চাদর উড়িয়ে দিল। হঠাৎ শোনা গেল খড়খড় শব্দ, যেন কেউ জানালার শিক আঁচড়াচ্ছে। প্রাচী তাকিয়ে দেখলেন লোহার শিকগুলো যেন ধীরে ধীরে বাঁকছে। বাইরে ঘন কুয়াশা, তার মধ্যে ম্লান হলুদ আলো। ঠান্ডা বাতাস ঠুকে মৃতদেহের চাদর উড়িয়ে দিল। ডিন ঘোষ অবশেষে আসল ঘটনা বললেন। 8 বছর আগে নিধি নামে এক তরুণীর ধর্ষণ ও খুনের মামলা আসে।
তার বিকৃত দেহ চতুর্থ জানালার নিচে রাখা হয়েছিল। পরিবার তাকে শনাক্ত করতে পারেনি, সঠিক সৎকার হয়নি। পরদিন ডিউটি ডাক্তার নিখোঁজ হয়ে যান, শুধু রক্তমাখা চপ্পল আর বেল্ট পাওয়া যায়। এরপর অজয় এক রাতে পরিষ্কার করতে গিয়ে জানালায় হাত দেয়। ভয়ঙ্কর চিৎকার শোনা যায়, তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। জানালার কাছে লাল শাড়ি পরা এক অস্পষ্ট নারী মূর্তি দেখা গিয়েছিল। প্রাচী বুঝলেন এটি প্রতিশোধ নয়, ন্যায় বিচারের আকুতি। ॐ ह्रीं क्लीं चामुण्डाय विचे। পরবর্তী অমাবস্যায় তিনি তান্ত্রিক বাবা মহেশ্বরনাথকে ডাকলেন। তন্ত্রক্রিয়া শুরু হলো। রাত ৩টায় শিকল কাঁপতে লাগলো, ক্যামেরা ব্ল্যাঙ্ক হয়ে গেল। এক কণ্ঠ ভেসে এলো, আমাকে ন্যায় দাও, আমার সৎকার হয়নি। প্রাচীর চোখে জল। আমি তোমার শেষকৃত্য করাবো, তোমাকে মুক্তি দেব, এটা আমার কথা। পরদিন পুরনো মামলা খোলা হয়। ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিবারকে খুঁজে পাওয়া যায়। পূর্ণ ধর্মীয় আচার মেনে গঙ্গার তীরে নিধির শেষকৃত্য সম্পন্ন হয়। সেই রাত থেকে চতুর্থ জানালায় আর কোনো শব্দ শোনা যায়নি। বাতাস স্থির, ঘরে এক অদ্ভুত শান্তি। এখনো অনেকে বলে কিছু আত্মা ন্যায় না পাওয়া পর্যন্ত শান্তি পায় না। আর সেই চতুর্থ জানালা শুধু একটি জানালা ছিল না, সেটি ছিল এক অসমাপ্ত মৃত্যুর আর্তনাদ।